আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। যমুনা ব্রিজের উপরে এখন আছি, আর এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। যমুনা সেতুর উপর আপনি কিভাবে কত স্পিডে গাড়ি চালাবেন তারই একটা ছোট্ট ভিডিও। আপনারা নতুন অবস্থায় যমুনা ব্রিজের উপর যখন গাড়ি চালাবেন তখন সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে এই যে সাদা মাঝখানে যে সাদা দাগ, এই মাঝখানে দাগের ভিতরে আসবেন না। হ্যাঁ, এক লাইন মেনটেন করে, একটা লাইন মেনটেন করে সুন্দর করে আস্তে 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 করে গাড়ি চালাবেন। সবচেয়ে বেটার হয় হলো আপনি যদি বাম পাশে থাকেন, ঠিক আছে, বাম পাশে ইন্ডিকেটর দিয়ে একদম আস্তে 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 60-70, এই যে আমার যে দূরত্বটা দেখা যাচ্ছে মোটর সাইকেল থেকে ট্রাক, এতটা দূরত্ব রেখা আপনারা গাড়ি চালাবেন। আর এই যেরকম মোটর সাইকেল দেখলে ওভারটেক করার দরকার নাই, ওরাও সবাই প্রায় 70-80 দিয়ে টেনে যাবেন না। হ্যাঁ, আর আমি বেসিক্যালি বলবো যে নতুন অবস্থায় ফার্স্ট টাইম যদি হয় বা একবার দুইবার আসতেন, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা 2-3 বার আগে লাইন মেনটেন করে যাবেন, ঠিক আছে, দরকার নাই আস্তে 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 করে যাবেন। কারণ এই ব্রিজের উপরে কিন্তু এরকম অদক্ষ ড্রাইভার যারা থাকে তাদের মাধ্যমে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক রেকর্ড আছে। তো দেখা যায় যে আবার অনেকে আছে যে অনেক তাড়াহুড়া করে। হ্যাঁ, মানে একটা গাড়ি সাইড দিচ্ছেই না কিন্তু সে সাইড নেবেই, এরকম যদি থাকে তাহলেও আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার এত তাড়াহুড়ো নাই বা তাড়াহুড়ো করার কি দরকার যদি একটা অ্যাক্সিডেন্টই হয়ে যায়, এই জন্য আপনারা সবসময় আস্তে 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 রিল্যাক্সে গাড়ি চালাবেন। খুবই সুন্দর লাগতেছে আজকে ব্রিজটার উপরে, খুব ফাঁকা দেখতেছি, একদম খুবই সুন্দর লাগতেছে। আর বাঁ পাশে ওইটা হলো ওই যে ওই পাশটা যেটা দেখা যায় ওইটা হলো বাঁ পাশে সার ফ্যাক্টরি, যমুনা ডিলার, যমুনা ফার্টিলাইজার নামের যে সারটা পাওয়া যায়, ইউরিয়া সার, এই ইউরিয়া সারটা এইখানে উৎপাদিত হয়। আর ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটা হলো যমুনা রেলওয়ে সেতু। কাকারা ট্রাকের ভিতরে করে যাচ্ছে। বাস থাকলে ওরা একটু পারাপারি বেশি করে, আর বাস না থাকলে আপনার রিল্যাক্সেই যাওয়া যায়। তো ফার্স্ট টাইম আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেকে সংযত রাখা, ধৈর্য ধরে গাড়ি চালানো। কারণ গাড়ি চালাইতে আসলে আপনাকে ধৈর্য লাগবে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি গাড়ি চালাইতে পারবেন না, ঠিক আছে, গাড়ি চালাইতে ধৈর্য লাগে। আর এখন আর কিছুদিন পরে যখন আপনার শিমুল ফুল ফুটবে তখন এই দুই পাশটা এত সুন্দর লাগে, এই দুই পাশে অসংখ্য শিমুল গাছ আছে। আর এইটা হলো পশ্চিম টোল প্লাজা। এখান থেকে যারা ঢাকার দিকে যায় তারা টোল দেয়, আর আমরা টোল দিয়ে আসছি 550 টাকা। খুবই সুন্দর, খুবই সুন্দর। হয়তো আপনারা কতটা বুঝতে পারতেছেন জানি না, হয়তো এই সূর্যের রোদ পড়ছে তো এইটার জন্য হয়তো বা খুব বেশি সুন্দর নাও লাগতে পারে, তারপরও অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আর এইদিকে যখন আসবেন স্পিডটা মেনটেন করে চালাবেন, মানে 80-র উপরে যাওয়া যাবে না। এইদিকে কিন্তু পুলিশ থাকে, ঠিক আছে, তো পুলিশ আপনার গাড়ি আটকায় কিন্তু মামলা দেবে। এদিকে কিন্তু অ্যাভেলেবল পুলিশ থাকে। আর এইটা পুলিশ ফাঁড়ি, এখানে যত ধরনের গাড়ি দুর্ঘটনা বা কোনো কিছু যদি হয় সব ট্রাক চেক দিতেছে। বুঝতেছি না ঘটনা কি, রমজান মাস দেখেই কি এরকম?
প্রতিটা ট্রাকই চেক দিচ্ছে, তারপরে প্রচুর মামলা দিচ্ছে। আমি আসার সময় দেখলাম যে স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। ওরা কোন জায়গায় দাঁড়ায় থাকে এটা আমি জানি, যার কারণে আমি আগের থেকে স্লো করতেছিলাম। আমি আগেই একটা 2টা গাড়ির পিছে পিছে আসতেছিলাম, কারণ আমার সন্দেহ হয়েছিল যে দুপুরের পর থেকে ওরা টহলটা দেয়। তো দেখেন, এইটা বাংলাদেশ, ঠিক আছে ভাই, বাংলাদেশের রাস্তা, এটা বাংলাদেশের রাস্তা কল্পনারও বাহির। 6 লেন রোড, এইখানে আপনি 100 কেন 150তেও গাড়ি চালাইতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে কখনো বলবো না যে 150 চালান। এটা জাস্ট মজা করে বলতেছি যে বাংলাদেশের রাস্তাঘাট এত সুন্দর হয়েছে, যেই সরকারি করুক তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দর কাজ করছে। আমরা সব সময় শুধু দোষ ধরতে পারি ভাই, ঠিক আছে, শুধু দোষ ধরতে পারি যে অমক এই করছে সেই করছে, কিন্তু কাজ কেউ করে না। তা আমার কথা হলো যে হাজার ভুল করুক বা দোষ করুক, যাই করুক, কাজ করতে হবে, যে কোনো সরকারি আসুক। তো তারা যেন জনগণের দিকে একটু তাকায়, ভালোভাবে যেন দেখে জনগণকে, জনগণের দুঃখ কষ্টটা যেন বোঝে, তাইলেই হবে। বেশি কিছু লাগবে না। আমি এই যে বাঁ দিকে যাব, আমি ভালোভাবে চারদিকে দেখে নিছি। দেখে নিলাম এই যে 2টা গাড়ি ওরা আসতেছিল। আমি যদি ওই মুহূর্তে ঢুকতাম তো ওরা ভয় পেয়ে যেত, ঠিক আছে। তো কাউকে ভয় দেখায়া গাড়ি চালানো যাবে না। এই যে ট্রাক আসতেছে, আমি আরো আগেই ওকে সাইড দিয়ে দিব, যাক ওই আগে যাক ভাই, সমস্যা কি, যাক না। এই আমার একটু এই যে চাকা ইটের রাস্তার উপরে দিছি, যদিও না দিলেও চলতো, কিন্তু ফার্স্ট টাইম আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন অন্যকে, নিজে গর্তে যাবেন, বাট গাড়ি গুতা লাগানো যাবে না, ঠিক আছে। একটু গর্তের মধ্যে গেলে কিছুই হবে না, কিন্তু গাড়ির সাথে গাড়ি ধাক্কা লাগলে জানমাল অনেক কিছুরই ক্ষতি হবে। তো এগুলা বিচার বিশ্লেষণ কইরা তারপর আপনারা গাড়ি চালাবেন, আর বেশি বেশি আপার ডিপার ইউজ করা শিখবেন। হ্যাঁ, ডান হাতের যে ইন্ডিকেটর লিভারটা আছে ওইখানেই থাকে আপার ডিপার। এই যে আমি ডান দিকে যাব, ঠিক আছে। আমি ডানে আগে সিগন্যাল দিয়ে রাখছি, এই যে ঠিক মিডল বরাবরে আছি। এখন আমি চারদিকে দেখে হর্ন দিয়া আস্তে করে ঢুকে পড়বো ডান দিকে। আবার এই যে এই পাশে দেখেন যে বাঁ দিক থেকে কিন্তু গাড়ি আসবে, সো তাদেরকে আগে যেতে দিতে হবে, পারাপারি করা যাবে না, তারাই আগে যাক, সমস্যা নাই। রেল লাইন আপনারা সব সময় 2 দিকে দেখা তারপর গাড়ি চালাবেন, 2 দিকে ভালোভাবে দেখা রিল্যাক্সে চলা যাবে। না দেখে কিন্তু রেল লাইনের উপরে ওঠা যাবে না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এবার মহাসড়ক পার হয়ে আসলাম, এবার ঢুকলাম হলো সিরাজগঞ্জের ভিতরে। এইটা এগুলা কি সিঙ্গেল রোড বলে, এগুলা সিঙ্গেল রোডে যখন গাড়ি চালাবেন উভয় পাশ থেকে গাড়ি আসবে যাবে। হ্যাঁ, এরকম জায়গায় গাড়ি চালাতে গেলে সবচেয়ে বেশি কেয়ারফুল হইতে হয়। এই যে যেমন সিএনজিটা আসছে, ওই যে আর একটা ট্রাক আসতেছে আর আমার পাশে ভ্যান, তো আমাকে আগের থেকেই মেজারমেন্ট করে নিতে হবে। যদি চোখে মনে হয় যে না যাইতে পারবো না ভাই, অনুরোধ আপনাদের কাছে, আপনারা যাবেন না, কখনোই এরকম ভুল করবেন না, যাওয়া যাবে না। কিন্তু ওই যে রাস্তা দিয়ে ঘাস নিয়ে যাচ্ছে, তাদেরকে আগে যাওয়ার সুযোগ করে দিবেন। আর এই যে একটা বাজারের ভিতরে আসছি, এরকম বাজারে
সাইড সাইড দিয়ে মানুষ ঢুকবে, কে কখন কোন দিক দিয়ে বের হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ছেলে মানুষ, মহিলা মানুষ, বুড়ো জুয়ান শিশু সবাই কিন্তু এই রাস্তায় আসবে এখন। তো এরকম হাট বাজারে আপনাকে অনেক সাবধানের সাথে, ধৈর্যের সাথে আস্তে 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 করে পার হইতে হবে। আমার স্পিড এখন আছে 15 থেকে 20। আমি এই 15-20-এর উপরে টানবো না, যাবো না, 15-20-এর উপরে যাবো না। এই যে বাঁ দিকে একটা রাস্তা, এই জন্য আমি 2টা হর্ন দিয়ে নিলাম। খুব বেশি দেওয়ারও প্রয়োজন নয়, আবার একবারে কম দেওয়ারও প্রয়োজন নয়, 2-3টা লাগবে। হ্যাঁ, 2-3টা হর্ন দিলে ঠিক আছে। ওই যে একটা ট্রাক আসতেছে, আমি চাইলে কিন্তু এই অটোগুলার মাঝখানে ঢুকতে পারতাম, কিন্তু আমি জানি না কেন, জানি না যে থাক, দরকার কি ভাই। এই যে এই গ্যামজামটুকু পার হয়ে গেলেই আমি যে টান দেবো, এগুলো অটো মনে করেন যে 5 কিলোমিটার পিছে পড়ে যাবে। তো তাড়াহুড়া পারাপারি করার কোনো দরকার নেই।